সুপ্রভাত সবাইকে। আমি শাহরিয়ার হেরিটেজ রাইডের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। আজকে 29তম রোজা। আগামীকালকে, আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকালকে ঈদ, আর যদি চাঁদ না ওঠে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শনিবার কিন্তু ঈদ। তো যাই হোক, ঈদে রোজার এই শেষ মুহূর্তে ঢাকা কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে। আমরা এখন আছি বনশ্রীতে, যাচ্ছি একটু গুলশানের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বনশ্রীতে গাড়ি আছে মোটামুটি, অটোর দৌরাত্ম একটু বেশি, মানুষজনের পরিমাণ অনেক কম, যেটা আর 2 দিন আগে ছিল। এখন আপাতত এত মানুষ নেই। তো বন্ধুরা, আজকে বলে রাখা ভালো, আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার, আর গতকালকে অনেক বৃষ্টি হয়েছে ঢাকায়। কালবৈশাখী ঝড় হয়েছে কিনা বুঝতে পারিনি, কিন্তু বৃষ্টি হয়েছে। তো সেজন্য ঢাকার গাছপালাগুলোকে একটু সজীব দেখা যাচ্ছে, মানে ডাস্ট নেই, অন্যথায় গাছের রঙটা একটু ডাস্টি হয়ে থাকে। তো আমার বাইকটা মনে হয় একটু ভারী টানতেছে, মানে একটু ভার ভার লাগতেছে আমার কাছে। চেনে লুপ দিতে হবে, আর হচ্ছে টায়ার প্রেশারটা একটু চেক করতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এই কাজটা করব না। যখন গুলশান থেকে ফিরবো তখন আমরা বাইকের কাজ, টুকটাক কাজগুলো সমাধান করে দিব। তো যেহেতু কাল বাদে পরশুদিন ঈদ, কিছু ব্যক্তিগত কাজ রয়ে গিয়েছে, যেমন দাড়ি কাটা, চুল কাটা, ছেলের চুল কাটা, এগুলো আর কি। তো একটু পরে যাব সেলুনে। বেসিক্যালি একটা বিশেষ কাজে বের হয়েছি, গুলশান 1-এ যাব। প্রতিমধ্যে পাম্প থেকে যদি পারি তেল নিতে হবে, তেল নিয়ে নিব। আর হচ্ছে গুলশান 1 থেকে ঘুরে এসে আমি বেসিক্যালি আমার পার্সোনাল কাজগুলো, যেমন চুল কাটা, শেষ মুহূর্তের কিছু কেনাকাটা আছে, কিছু কাঁচা বাজার করতে হবে, সেগুলো আমরা করব। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা রামপুরা, যে মেইন রাস্তা যেটা ড্যামরা টু রামপুরাতে কানেক্ট হয়েছে, সেই রাস্তায় উঠে যাব। গাড়ির চাপ এখানটায় একটু বেশি, সবাই শেষ মুহূর্তের কেনাকাটার জন্য হয়তো বের হচ্ছেন, অনেকে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন। যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা, সহজেই যাওয়া যাচ্ছে ট্রাফিক জ্যাম ছাড়া। সামনে যে সাইনবোর্ডটা দেখছেন রাস্তার উপরে, সেটার পরেই হচ্ছে, এটাই হচ্ছে বনশ্রী, মানে মেরাদিয়া থেকে রামপুরা যাওয়ার এই রাস্তাটা। এইখান থেকে আমরা বামে রামপুরা ইউলুপ দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে গুলশান চলে যাব। তো যাই হোক, ঈদ আনন্দের, সবার জন্য ঈদটা আনন্দের হয় না। গত 2-1 দিন ধরে কিছু মর্মান্তিক দুর্ঘটনা ঈদের আনন্দটাকে আসলে একটু মলিন করে দেয়। রাস্তাঘাটে চলার পথে অবশ্যই নিজেকে সাবধানে রাখুন, চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাচল করুন। আল্লাহ সবার নেক হায়াত দান করুন, এবং যারা গত হয়েছেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মকামে প্রতিস্থাপন করুন। তো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে লেক না, খাল, আর বাম পাশে হচ্ছে বনশ্রী আবাসিক এরিয়া। আমরা ছুটে চলছি রামপুরা টেলিভিশন সেন্টারের ওইখানে যে ইউলুপটা আছে সেটার উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা ইউটার্ন নিয়ে বাড্ডার দিকে চলে যাব। তো সচরাচর এই জায়গাটা কিন্তু একটু ভিড় থাকে, কারণ সামনে হসপিটাল আছে, স্কুল আছে। তো আজকে কিন্তু ওই ভিড়টা নাই, সবাই মোটামুটি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, এখনও যাচ্ছে মানুষজন, আজকে আরও যাবে, কালকেও আরও যাবে। এইবার ঈদটা যেহেতু 30 রোজায়, মানে মানুষ একদিন ছুটিটা বেশি পেয়েছে,
মানে বেসিক্যালি যারা ঈদের দিন যাবে বলে ঠিক করেছিল তারা মেবি ঈদের আগের দিনই বাড়িতে পৌঁছতে পারবে। তো আমাদের মুসলমান ধর্মের দুইটা উৎসবের দিন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। তো আর দু মাস পরেই কোরবানির ঈদ, এটাকে বলা হয় ঈদুল আজহা। আবার এই ঈদ শেষ হওয়ার সাথে সাথে ঈদুল আজহার বা কোরবানি ঈদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে। অনেকের কাছে রোজার ঈদটা অনেক মজার, অনেকের কাছে কোরবানি ঈদটা অনেক মজার। বিশেষ করে বাচ্চারা যারা গরু বা গবাদি পশু লালন পালন বা দেখতে পছন্দ করে তাদের জন্য কোরবানি ঈদটা খুবই আনন্দের। তো যাই হোক, আবার যারা একটু ব্লাড পছন্দ করে না, হত্যা পছন্দ করে না, শান্তি প্রিয়, তারা আবার কোরবানি ঈদটাকে একটু অন্যভাবে উদযাপন করে। তো যাই হোক, উৎসব তো উৎসব সবার জন্য। উৎসবটাকে আমরা ধর্মের মধ্যে না রেখে সকল ধর্মের মানুষকে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। তো এই মুহূর্তে আমরা ডি ব্লক চলে আসছি। আমার পিছনেই চলে আসছে ন্যাশনাল আইডিয়াল স্কুল বনশ্রী। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম ট্রাফিকের ব্যাপারটা, আজকে অনেকটাই ফাঁকা। এই রাস্তাটা বেসিক্যালি একটু ট্রাফিক থাকে এই সময়টায়, তো এখন কিন্তু ট্রাফিক নেই। আসলে এখন যেই ব্যস্ততা ঢাকায়, সারা বছর যদি এই ব্যস্ততাটাই থাকতো, মানে মানুষের পরিমাণটা কম থাকতো, গণপরিবহনের পরিমাণ কম থাকতো, প্রাইভেট পরিবহনের পরিমাণ কম থাকতো, সেটাই হচ্ছে পারফেক্ট শহর হতো, মানে বসবাসের জন্য সেটাই ছিল পারফেক্ট। কিন্তু প্রয়োজনের বা ধারণ ক্ষমতার চেয়েও বেশি জনসাধারণের শহর এই ঢাকা শহর। এই ঢাকা শহরে প্রায় 2 কোটির উপরে মানুষ বসবাস করে, যেটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তারপরেও আমরা সবাই মিলেমিশে ভালোই থাকি। আর এই ঢাকা যখন ফাঁকা হয়ে যায়, বেসিক্যালি আমার ভালো লাগে না। ঢাকা ব্যস্ত থাকলেই ভালো লাগে, জ্যাম থাকবে, হ্যাঁ আস্তে আস্তে যাব, 10 মিনিটের রাস্তা 2 ঘন্টায় যাবো, এটা খুব আরামদায়ক। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি রামপুরা ইউলুপে চলে আসছি। বেশ ফাঁকা। কিছু কিছু প্রাইভেট গাড়ি আছে যারা বেসিক্যালি টপিংয়ে যাচ্ছে আর কি, আদারওয়াইজ কিন্তু ফাঁকা। তো আমরা রামপুরা ব্রিজ, এই রামপুরা ব্রিজটা কিন্তু ঐতিহাসিক একটা ব্রিজ এবং খুব আগের একটা ব্রিজ। এটা আগে অনেক সরু ছিল, এখন অনেক প্রশস্ত হয়েছে। লাস্ট 17 বছর 18 বছর আগে এটা অনেক সরু ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে ডিভাইডারের কাজ চলছে। যদিও এই ডিভাইডারটা ছিল 5ই আগস্টের ছাত্র আন্দোলনের সময় এই ডিভাইডারগুলো ভেঙে ফেলেছিল কে বা কারা, বা আন্দোলনকারীরা হয়তো বা ভেঙে ছিল, যার ফলশ্রুতিতে এখন সেটা আবার রিকভার করা হচ্ছে। কিন্তু মাঝপথে অনেকগুলা ইউটার্নের সৃষ্টি করেছে আমাদের মতন বাইকাররা বা সিএনজি চালকরা। যাই হোক, রাস্তাঘাটে চলতে হলে বন্ধুরা অবশ্যই সাবধানে চলবেন, অবশ্যই ইউলুপগুলোকে খেয়াল করবেন। যেখানে যেখানে ইউ টার্ন নেওয়ার ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই ওই ইউ টার্ন থেকে, বাম সাইড থেকে অনেক গাড়ি ডাইন সাইডে নেয়, অনেক সময় ইউ টার্নে ঘুরবে দেখে সে বামে যায় আগে, তারপরে সে ডানে ঘোরায়। তো ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আপনি দূর থেকে, যারা বাইক চালান বা অন্য গাড়ি চালান তারা একটু ইউলুপটা খেয়াল রাখবেন যে কোথাও ইউ টার্ন আছে কি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামনে পিছনে লুকিং গ্লাস অবশ্যই খেয়াল করবেন। আর গতি, সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি আপনার পরিবহন
বা আপনার যে ট্রান্সপোর্টেশনটা ইউজ করতেছেন, গাড়ি হোক, সিএনজি হোক বা বাইক, সেটাকে আপনি কত দ্রুত কন্ট্রোল করতে পারেন সেই আন্দাজ করেই কিন্তু আপনার গতিটা রাখতে হবে গাড়ির। আদারওয়াইজ আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এখন আমরা চলে আসছি মধ্যবাড্ডা, সামনেই লুৎফন টাওয়ার, মধ্যবাড্ডা কাঁচা বাজার। এইখানে একটু জটলা আছে গাড়ির, যেহেতু এই রাস্তাটা কিন্তু এখন অনেক ব্যস্ত। এই রাস্তাটা আমাদের রামপুরা, মালিবাগ, মৌচাক থেকে সোজা যেটা কুড়িল বিশ্ব রোড হয়ে গেছে, এই রাস্তাটার অল্টারনেটিভ কিন্তু নাই। বা এই রাস্তায় বাইপাস করে আপনি যে কুড়িল বিশ্ব রোড যাবেন, এটার কিন্তু অল্টারনেটিভ নাই, যার কারণে এই রাস্তাটা অনেক ব্যস্ত। আর তাছাড়া একটা শহরের ভিতরে এত ব্যস্ততম রাস্তার ভিতরে, যেমন ডিস্ট্রিক্ট রুটের যে বাসগুলো আছে, গণপরিবহনগুলো, যেমন আবদুল্লাপুর থেকে এগুলো যাত্রাবাড়ি হয়ে চিটং বা নোয়াখালী বা বিভিন্ন অঞ্চলে যায়, এই বাসগুলো কিন্তু অনেক চলে, যার কারণে কিন্তু রাস্তার উপরে অনেক প্রেশার পড়ে। তো ওই যে দেখেন, এক ভাই পড়ে গেছে, সে মনে হয় রাস্তা পার হচ্ছিল, অটোটা এসে লাগাই দিচ্ছে। ভেরি স্যাড। ঈদের আগে রাস্তাঘাটে আপনারা যারাই বের হন অবশ্যই সাবধানে চালাবেন প্লিজ। যাই হোক, এই গাড়িগুলো এই রাস্তায় প্রচুর পরিমাণে চলে, যার কারণে কিন্তু একটু ট্রাফিকটা বেশি থাকে। এখন আমরা লিংক রোড থেকে গুলশান যাচ্ছি, গুদারাঘাট পড়বে সামনে। লিংক রোড থেকে গুদারাঘাটের এই রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত, আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম। তো আমরা চলে আসছি গুদারাঘাট। এই গুদারাঘাটকে অনেকেই চিনেন, কারণ এখানে একটা বিরিয়ানির দোকান আছে, নয়নের বিরিয়ানির দোকান, মোটামুটি বেশ পপুলার এবং খুব ভালো চলে, খুবই পপুলার বিরিয়ানিটা, টেস্টি। আমি ট্রাই করেছি বেশ কয়েকবার। এই যে গুদারাঘাট, এই যে ডান পাশে হচ্ছে নয়নের বিরিয়ানি, এটা হচ্ছে নয়নের বিরিয়ানি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। স্মেল আসতেছে, ওরা মনে হয় ইফতারের জন্য বিরিয়ানি প্রিপারেট করতেছে। এখন চলে আসছি গুদারাঘাট। আমার বাম পাশে এবং ডান পাশে উভয় পাশেই গুলশান লেক। এই লেক এবং ওই পাশে এবং ডান পাশে কানেক্ট করার জন্য পাইপ দেওয়া আছে। এই পাইপ না দিয়ে যদি ব্রিজটা, এখানে একটা ব্রিজ করা হইতো ঝুলন্ত, আরও সুন্দর হইতো। যাই হোক, এইখানকার ওয়েদার কিন্তু চমৎকার একটা ওয়েদার। বসন্তকাল চলছে, কোকিলের ডাক শুনতে পাচ্ছি এখানটায়। আচ্ছা, কোকিল কেন এই সময় ডাকে কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন প্লিজ। আমরা চলে আসছি গুলশানে, একদম ফাঁকা গুলশান, কোনো মানুষজন নাই, মানে একদম কম। সিগন্যাল পড়েছে, রেড সিগন্যাল, আমাকে এখানে একটু দাঁড়াতে হবেই যেহেতু সিগন্যাল। আমরা গুলশান ক্রস করে মহাখালীর ঠিক একটু আগে টিভি গেট দিয়ে ইউটার্ন নিয়ে ভাসাবিতে আসবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা গুলশানের অবস্থা। এই হচ্ছে গুলশান 1 নম্বর সার্কেল। গুলশান 1 নম্বর সার্কেল মোটামুটি একদম ফাঁকা, অনেক ব্যস্ত, যেহেতু ঢাকা শহরে মতিঝিলের পরে এখন গুলশান 1, 2 বনানী এগুলা কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে, সেহেতু এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা হয় প্রতিদিন। তো সেই সুবাদে যেহেতু এখন ছুটি চলছে ঈদের, মানুষ কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, সিগন্যাল পড়ে নাই, সিগন্যাল মনে হয় না পড়ছে, লাল দেখা যাচ্ছে 5, 3, 2, আবার 6 চলে আসলো। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে, আমিও চলে গেলাম, জানি না সিগন্যাল পড়েছে কিনা। ট্রাফিক পুলিশ বা সার্জন আশেপাশে দেখছি না, আর রাস্তা যেহেতু ফাঁকা, ওনাদেরই বা ডিউটি আর দরকার কি। যারা রাস্তায় দায়িত্বরত ট্রাফিক অফিসার, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।
তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত। চিন্তা করতে পারবেন না আপনি কখনো কি কোনো জায়গায় 10 মিনিট রাস্তায় দাঁড়ায় থাকতে পারবেন রোদের মধ্যে? পারবেন না। ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজটা করে যায় আমার আপনার সবার সুবিধার জন্য। তো আইনকে রেসপেক্ট করবেন, পোশাককে রেসপেক্ট করবেন, এটা আমাদের মানে ওনাদের অধিকার। তো যাই হোক, আমরা চলে আসছি এখন মহাখালী। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কুড়িল বস্তি। আমরা সামনের থেকে টিভি গেট থেকে ইউটার্ন নিয়ে আমরা ভাসাবিতে আসব। তো সেই পর্যন্তই ভিডিওটা আজকে থাকবে। আজকের ভিডিওটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ঈদের সময়টায় ঢাকা শহরটা আসলে কেমন ফাঁকা হয়ে যায়। যদিও ঢাকার একাংশ দেখাতে পারিনি, সময় পেলে কাল পরশু আপনাদেরকে ঢাকার ওই গুলশান বনানী বা পুরান ঢাকার ওই এরিয়াগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। দেখছেন রং সাইড দিয়ে এসে কানের কাছে এসে সে আমাকে নক দিতেছে। রং সাইড থেকে আসার নিয়ম হচ্ছে, আসলে যদি রং সাইড দিয়ে কেউ আসে সে আমাকে হর্ন দিবে না, সে তার সেফ অনুযায়ী, আমার যেন অসুবিধা না হয় সেই অনুযায়ী সে একটা সাইডে দাঁড়ায় যাবে। সে আমাকে অ্যালার্ট করতেছে হর্ন দিয়ে যে আমি রং সাইডে ভাই, ইটস নট ফেয়ার। এটা এই যেমন আমি চমকাই গেছি হঠাৎ করে, কারণ এই সাইড দিয়ে তো হর্ন আসার কথা না। তো যাই হোক, এগুলো জানতে হবে মানুষজনকে। তো আমরা চলে আসছি ভাসাবিতে, বাইকটা রেখেতেই। তো আমার কাজ শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখন এই মুহূর্তে আছি গুলশানে, সামনে আমার ডান পাশে ডিসিসি মার্কেট। আমরা গুলশান হয়ে পুলিশ প্লাজার হয়ে রামপুরা দিয়ে চলে যাব খিলগাঁও। পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, সিগন্যাল যাওয়ার পথেও ফাঁকা পেয়েছি, আসার পথেও ফাঁকা। তো এরকম ঢাকাটা আসলে খুবই মজার, একদম ফাঁকা। ব্যাগটা ছিঁড়বে, ব্যাগটা একটু সুন্দরভাবে নেই। এমটিভি সেন্টার, ব্যাগটা এইভাবেই নেই। তো যাই হোক, সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো চোখে পড়ে না, এত মানুষ থাকে বাইক সামলানোটাই মুশকিল হয়ে যায়, ভালোভাবে আসলে দেখা যায় না। সবুজ ঢাকা, গাছগুলো নতুন পাতা ছেড়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে পুলিশ প্লাজা, আর একটা শপিং মল প্লাস ফুড কোর্ট আছে এটার উপরে। আর এইখান দিয়ে দেখা যাচ্ছে হাতির ঝিল। আমরা বাড্ডা ইউলুপ হয়ে যাব। যাই হোক, কথা বলতে বলতে পাম্প মিস করেছি, পাম্পে যেতে পারি নাই আমরা। পাম্প তেল আছে আমার বাইকে, ফুল ট্যাঙ্কি তেল আছে, আর এখন ফাঁকা ঢাকায় তেল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। রাস্তাটা একটু খারাপ,
হাতিঝিলের পানিগুলো একদম টল টল করতেছে। বৃষ্টি হয়েছে তো গতকালকে, পানি বেড়েছে মনে হয়। দেখি এইখান দিয়ে কোনো ইউটার্ন আছে কিনা, থাকার সম্ভাবনা আছে। সামনেই না, বাস দিয়ে আটকায় দিছে। একটা ভালো কাজ করছে। ওই যে এক ভাই আসতেছে। বাড্ডা ইউলুপ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু আপনাদেরকে পুরো ঢাকার একটা খণ্ডচিত্র দেখানোর জন্যই আসলে পুরোটাই ভিডিও করছি। যেহেতু আমরা একটু আগেই এই রাস্তা দিয়ে গিয়েছি, এই রাস্তাটা না দেখাই, রামপুরা ব্রিজের পর থেকে আবার আপনাদের সাথে আসছি। তো আমরা রামপুরা ব্রিজ পার হয়ে চলে আসলাম। এখন আমরা ছুটে চলছি আবুল হোটেলের দিকে। রামপুরার যে পাম্পটা আছে ওইখান থেকে দেখবো, তেল ভরার চেষ্টা করব। যদি সিরিয়াল না থাকে তাহলে 200-300 টাকার যাই হোক তেল ভরে নেব। আজকে কিন্তু অনেক বাতাস, কিন্তু গাছপালা তো নড়ছে না। এখন চলে আসছি আমরা পূর্ব রামপুরা নাকি আবুল হোটেলের ঠিক কাছাকাছি। আবুল হোটেলের কাছাকাছি চলে আসছি। রাস্তা কিন্তু অনেক ফাঁকা, কারণ এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে, কিন্তু আজকে জ্যাম পাচ্ছি না। পাম্প পাম্প তো বন্ধ দেখাচ্ছে, অকটেন নাই। বুঝলাম না, অকটেন নাই কোথাও, অকটেন দিচ্ছে না কেন? অকটেন নাই বলছে। থাকবে এটা কখন আল্লাহ জানে। যাই হোক বন্ধুরা,
যে কৃত্রিম সংকট চলছে অকটেনের, অচিরেই সেটা কেটে যাবে বলে আশা করছি। আর বুঝতেছি না কেন ওরা অকটেন দিচ্ছে না এখনো। তবে বন্ধুরা, আমরা চলে আসছি আবুল হোটেল। এখন আমরা বাম দিক দিয়ে চলে যাব। এইখানে হচ্ছে ইয়ামাহার একটা বাইক শপ। আমার এই পঙ্কিরাজটাকে আমি এইখান থেকেই নিয়েছিলাম। এখন ঢাকা শহরের সবচাইতে ব্যস্ততম এলাকা কিন্তু হচ্ছে খিলগাঁও। এই খিলগাঁওর এই জোনটা কিন্তু মানে খাবার দাবার, রেস্টুরেন্ট, ক্যাফে এইগুলোর জন্য বেশ প্রসিদ্ধ, কারণ এখানে সবগুলা ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট এখানে আছে। আমার দুপাশে দেখতে পাচ্ছেন সব 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 ঢাকা শহরের যত ব্র্যান্ড শপ আছে, চেইন রেস্টুরেন্টগুলো আছে, সব এইখানে তাদের ব্রাঞ্চ আছে। বিকাল হলে এখানের ব্যস্ততা চোখে পড়ার মতন। আগে যেরকম ব্যস্ততা হতো বেইলি রোডে, এখন সেটা ট্রান্সফার হয়ে এইখানে চলে আসছে খিলগাঁও। তো দিন দিন আধুনিক হচ্ছে। গাছগুলোকে দেখতে পাচ্ছেন চকচক করতেছে নতুন পাতাগুলো। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গতকালকে বৃষ্টি হয়েছিল ঢাকায়, সেজন্য কিন্তু সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মানে একটা ছন্দে ফিরে আসছে শহর। ব্যস্ততাও কমে গেছে, গাড়ি ঘোড়াও কমে গেছে। 2-4-5 দিন একটু রেস্ট নেবে শহরটা। তো যাই হোক, এখন মানুষের শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। এখন ঘড়িতে মধ্য দুপুর, মানুষের কিন্তু আনাগোনা অনেকটাই কম। এটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের সমাগমটা বাড়তে থাকবে, আর ইফতারের পরে অনেক ভিড় হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসছি খিলগাঁও, আমার গন্তব্যের অনেকটাই কাছে। হয়তোবা ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এই এলাকায় থাকেন আর কি কি ভিডিও করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা দেখতে চান। তো আজকে এই পর্যন্তই। খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে আমি শাহরিয়ার বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের এই ব্লগ। ধন্যবাদ সবাইকে।